হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই দেখেন আমাদের ওই যে ঘাসগুলাকে বড় করার জন্য এই যে আমরা এখন সার টার দিব, কারণ আমাদের খরগোশ আর ভেড়াদের জন্য ঘাস খাওয়াতে হবে ওদের। এই দেখেন, তো সার টার আমরা এইখান থেকে শুরু করব। তো আমি তো সার দিতে পারি না, তো চেষ্টা করে দেখি। তো এই দেখেন, এইগুলাকে কী সার বলে আমি ঠিক জানি না। এই দেখেন কত সুন্দর। তো আমরা এখন এই দেখেন এইগুলা কীরকম শক্ত, তো এইগুলাকে ভেঙে তো সারটা দিতে হবে। তো এই দেখেন আমি একটু একটু দিয়ে দেখি, এরকম করে মনে হয় দেয়, তো আমি ঠিক জানি না, তো মনে হয় এরকম করেই দেয়। তো এই দেখেন এই যে, তো আস্তে আস্তে দিতে হবে, কারণ এগুলা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ঘাস মারা যাবে। তো এই দেখেন, তো আমরা এখন ফুল সার টার দিব। তো এই দেখেন এই সাইড দিয়েও দিই, তো এই সাইড দিয়ে সার টার দেওয়ার ফলে ঘাস ঘুষ সব বড় হবে। তো ঘাস বড় হলে আমাদের ভেড়াদের আমরা খাওয়াতে পারবো। তো এই সাইড দিয়েও দিই ওইটা। তো এই দেখেন, তো এখন আমরা ওই পালানির দিকে চলে যাব। তো পালানির গিয়ে আমরা সার টার দিব, কারণ আমরা ওই সাইড দিয়ে পরে দিলেও চলবে, তবে আমাদের সবার আগে পালানি দিতে হবে, কারণ পালানি তো আমাদের মূলই। এই দেখেন, তো এই দেখেন কীরকম করে, তো এরকম করে মনে হয় সার দেয়। তো এই দেখেন আরও দেই, তো এইগুলো এইখান দিয়েও দিতে হবে। তো এই দেখেন আল্লাহর রহমতে বৃষ্টির কারণে ঘাস আরও বড় হচ্ছে। তো এখন সার দিয়ে দিলে আরও খুব তাড়াতাড়ি বড় হবে। তো আমরা এখন খুব তাড়াতাড়ি সারগুলি দিয়ে দিব, কারণ এখন খুবই রোদ, তো বেশি রোদে থাকা যাবে না। তো এই দেখেন মাশাআল্লাহ, তো আমাদের প্রায় সার দেওয়া প্রায় কমপ্লিটই। তো এই দেখেন, তো ওই যে এই সাইড দিয়ে দিতে হবে। তো আমরা ফুল সার টার দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের সার দেওয়া কমপ্লিট হলে তারপরে আপনাদের দেখাচ্ছি।